আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কালের কণ্ঠ এন্ড কালের কণ্ঠ স্পোর্টস। আপনারা জানেন যে আসলে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব আসলে তারা বলেছিল যতক্ষণ অবধি এম নাজমুল তাকে আসলে রিজাইন না দেওয়ানো হয়, তাকে বিসিবি থেকে না সরানো হয়, ততক্ষণ অবধি তারা খেলবেন না। কিন্তু তাদের এই সিদ্ধান্তে যে ক্রিকেটটা ক্ষতি হলো, তাদের এই সিদ্ধান্তে যে সাধারণ দর্শকরা খুশি না বেজার, এই বিষয়ে তারা কিন্তু জানতে চায়নি। এই বিপিএল এর ম্যাচ দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে খেলা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে স্টেডিয়ামের গেটের বাইরে কতটুকু পরিমাণ ভিড়। এরপরেও সাধারণ দর্শকদের কথা চিন্তা না করে তারা ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো সাধারণ দর্শকরা কিভাবে নিচ্ছে তা একটু বলানো যাক। আপনার কাছে এই সিদ্ধান্তটা কেমন মনে হয়েছে? ভালো মনে আপনি বলতে পারেন না ভাই, আপনি বলেন। এই সিদ্ধান্তটা খুবই খারাপ, বাজে। এখন দর্শকরা এতে মন ক্ষুণ্ণ হয়েছে, সেই জন্য আমাদের সবাইকে সস্তার হতে হবে। আর আমরা দেখলাম যে অনেক মানুষজন এখানে কি আছে যারা দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসছে। আচ্ছা, একটু এদিকে আসেন। আমি নোয়াখালী থেকে আসছি, আজকে 3 দিন যাবত ঢাকায় অবস্থান করতেছি, কিন্তু তারা এখন নাকি খেলা ডিসিশন মানে বাদ দিয়ে দিচ্ছে। আমার ভাড়া 1200 টাকা ভাড়া দিয়ে আসছি এখানে, আমার ওই টাকা কে দিবে? টিকিট কাটছি 200 টাকা দিয়ে, ওই টাকা কে দিবে আমার? এখন খেলা কখন শুরু হবে ওরা তো কিছু জানাচ্ছে না। তাদের মারে যদি আমরা খেলা অফ করে মাত্র আমাদেরকে আগে ডিসিশন দিতে পারে নাই, খেলা অফ করে দিতে আমরা ভালো শব্দ ব্যবহারের মাধ্যমে সমালোচনা করবো, আমরা গালি দিব না। ভাই, আপনি কোথা থেকে আসছেন? কে আপনি? আমি জয়পুরহাট থেকে আসছি। আমাদের দাবি হচ্ছে নাজমুল ইসলাম একদম কারেক্ট কথা বলছে। এইভাবে প্রতিবাদ করতে হবে আমাদের। মোহাম্মদ মিঠুন সহ যে কটা ক্রিকেটার এইভাবে আজকে এই যে আন্দোলন শুরু করে দিচ্ছে, সব কয়টা ক্রিকেটারকে এমন ভাবে নিষিদ্ধ করা হোক যেন ওরা ক্রিকেট নিয়ে কোনো কথা না বলতে পারে। আমি আসছি জয়পুরহাট থেকে, লাস্ট 2 দিন থেকে এখানে আসছি, টিকিট কাইটা আসছি। মোহাম্মদ মিঠুন সে টেস্ট ক্যারিয়ার, টি-20 ক্যারিয়ার, সে তার কোনো কথা বলার যোগ্যতাই নাই ক্রিকেট নিয়ে। তার ইতিহাস আপনি, তার টেস্ট ক্রিকেট ক্যারিয়ার এটা দেখেন, সে কয়টা সেঞ্চুরি করছে, তার এভারেজ কত। আমরা মোহাম্মদ মিঠুন সহ যে করে ক্রিকেটের দালালি, আমরা যে দালালি আর সামসামি করতেছি, আমাদের সবার আগে দেশ আগে। আমরা দালালি আর সামসামি করে আমাদের আর কতদিন চলবো? এই কয়টা ক্রিকেটারকে একদম নিষিদ্ধ করে দেওয়া হোক। আর আমরা যদি সত্যিকারের ক্রিকেট ফ্যান হয়ে থাকি, আমি বলবো সবাই নাজমুল ইসলামের পক্ষে দাঁড়ান। এইভাবে আমাদের উচিত কথা বলতে হবে, আমাদের সঠিক জায়গায় কথা বলতে হবে। আমরা আজ পর্যন্ত নাটক করার জন্য বানানো হয়, আমরা আজ পর্যন্ত একটা বিশ্বকাপ, এশিয়া কাপ, টি-20 কাপ কোনো কিছু নিয়ে আসতে পারিনি। আমরা যখন দিনের পর দিন সুন্দর রানে আউট হয়ে যাই, আমাদের বেতন তো কখনো আটকে যায়নি। উনি তো একদম কারেক্ট কথা বলছেন। সে টেস্ট ক্যারিয়ারে 10 এভারেজে কিভাবে কথা বলতে পারে, কিভাবে খেলা এভাবে বন্ধ রাখতে পারে? তাদের একদম নিষিদ্ধ করে দেওয়া হোক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আচ্ছা, আর কেউ কথা বলবেন? আচ্ছা, এই যে এম নাজমুল ইসলাম বিসিবি বোর্ড পরিচালক, উনি যে এইভাবে রাফ এন্ড টাফ বলছে কথাটা, এটাকে আপনি কিভাবে সমর্থন করছেন? আমি 100-তে 100 যুক্তিসঙ্গত কথা। আমরা গত কয়েক বছর থেকে দেখতেছি এই ক্রিকেটের ভিতরে রাজনীতি চলতেছে, বড় একটা রাজনীতি। আর মিডিয়া হচ্ছে একটা রাজনীতির বড় একটা দল, সে বড় দালাল, সে রাজনীতির একটা বড় দালাল। কেন না? গত 10 বছর ইতিহাসে দেখেন তার কোনো ক্রিকেট যে যোগ্যতা, তার কোনো কিছু আছে নাই। সে সব সময় সেসব আছে। গত কিছুদিন আগে দেখবেন ফিক্সিংয়ের যে অভিযোগ ছিল তার মধ্যে সে একজন ছিল। তাকে ফিক্সিং থেকে কিভাবে মুক্তি করা হয়েছে? এখানে একটা রাজনীতিক, সে রাজনীতি। ক্রিকেটের কিছু কিছু খেলোয়াড়রা বিসিবিকে টাকা দিয়ে এরা দলের মধ্যে থাকে। দেখবেন কিছু কিছু খেলোয়াড় দেখুন দাস প্রতিদিন শুধু কি করে আন্ডা করে, মানে ডাব্বা খাইতে চলে, একটা পরে একটা টেস্ট খেলে, বিয়ে খেলে, কিন্তু তারাও তার চান্স পায়। কিভাবে চান্স পায়? এই ঠিক এভাবে রাজনীতি করে। আমার মনে হয় যে নাজমুল ভাই যে কথা বলছে 1 নম্বর সঠিক কথা বলছে। আর নিজের একটা দালাল, সে বড় একটা দালাল। আমরা চাই আমাদের এই খেলা আজকে এখনই শুরু করা হোক, অথবা আমি কথা বলছি, এর বিসিবির হাতে অনেক শক্তিশালী। বিসিবির হাত কিন্তু অনেক শক্তি হয়, ইচ্ছা করলে একটা খেলোয়াড়কে আজীবনের জন্য নিষিদ্ধ করতে পারে না? পারে। আমার কাছে এখানে কৌশল করা দরকার। বিসিবি একটা কৌশল করে তাদেরকে খেলার বিরুদ্ধে আয় না
পর্যাপ্ত হবে। বিপিএল শেষ হওয়ার পরে এরা বিপিএল শেষ হওয়ার পরে এরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এরকমভাবে কৌশলভাবে এরা জীবনে খেলতে পারবে না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যারা কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিথুন, কিন্তু ইনি তো একা নন, ওনার সাথে অনেক ক্রিকেটারও আছেন। যখন তাকে রিজাইন দেওয়ানোর জন্য তার সাথে কানেক্টেড অনেক ক্রিকেটারে বলছেন যে ভাই আমরাও খেলবো না, আপনারা কি ওদেরকে সাপোর্ট করেন? না না, এখানে কথা হলো, আমি আপনার প্রথম থেকে বলছি, এটা হচ্ছে রাজনীতির মূল কারণ। আপনি দেখেন ওদিন সাইফ হাসানকে তারা ঘুম থেকে টাইনে নিয়ে আসছে, সাইফ হাসান কিন্তু আসতে চায় নাই। ওদিন যে মিটিংটা করলো সাইফ হাসান কিন্তু আসতে চায় নাই, ঘুম থেকে দেখেন 3 জন লোক তারা ছিল, মেহেদী মিরাজ ছিল, তারপরে ছিল মিঠুন ছিল, তার পাশে ছিল কিন্তু তাজুল ইসলাম, আমি নিজে সেখানে ছিলাম। হ্যাঁ আপনি ছিলেন। আর দেখেন আর 5 হাত থেকে 6 হাত দূরে ছিল সাব্বির রহমান, সাব্বির তো পেজে আসে নাই, তার সাইফ হাসান কিন্তু পেজে আসে নাই, কিন্তু তার নাম করছে সাইফ হাসানের নাম। সাইফ একদম ভালো খেলোয়াড়, সে কিন্তু একদম ভালো খেলোয়াড়। মিঠুন কিন্তু কত ধরনের ভালো খেলোয়াড় না, গত তার ক্যারিয়ারে দেখেন একটা ম্যাচে তার অ্যাভারেজ আছে 15 থেকে 16 ক্রিকেট খেলা হচ্ছে। গত আমার মূল কথা হলো সে কিন্তু কোয়াবের প্রেসিডেন্ট হচ্ছে কোনো সময় না, কিন্তু সে তো খেলা দেখতে হবে, দর্শক দেখতে হবে। সে যদি প্রেসিডেন্ট যদি তাদেরকে টাকা, আমি দেখবেন কিছুদিন আগে মুশফিকুর রহমান বলছে এই বিপিএল হলো আমাদের উৎসব, টাকার উৎসব, আমরা বিপিএল যদি না থাকে তাহলে আমরা না খেয়ে থাকবো, বলছে কিনা? এই বিপিএল যদি না থাকে এই মিডিয়ার মতো লোক জনগণ টের পাবে না, জনগণ তাকে চিনেই না। এখন চিনে কাকে? এখন যে সাইফ হাসান খুব ভালো খেলোয়াড়, সাইফ আপনি বলে ইমন খুব ভালো খেলোয়াড়, এদেরকে সামনে আনতে হবে। আপনি দেখেন সাব্বির রহমান, আমরা চাই সাব্বির রহমান ভালো খেলে, তানভীর রহমান, আপনি দেখবেন মিঠুন মন্ডল, যে রিপন মন্ডল খুব ভালো বলার, তারা কিন্তু আপনি দেখেন এই সুন্দর একটা খেলার মধ্যে কি সুন্দর খেলা। বিপিএল থেকে খেলা কিন্তু আস্তে আস্তে উত্তোলন হয়, মানুষ খেলতে আসে, মানে বিপিএল থেকে মানুষ কিভাবে কে কি ভালো খেলে না খেলে খেলোয়াড় তৈরি হয়, নলে খেলোয়াড় তো তৈরি হবে কিভাবে। আপনি দেখেন এরা তো, আপনি মিঠুনের অ্যাভারেজ দেখেন কয়েকবার ম্যাচ খেলছে, কি ম্যাচ খেলছে, সে কি খেলছে ওটা খেলার মধ্যে আছে। আমি একটা মেসেজ বলি আপনারে, বিষয়টা তো শুধু মিথুনের না, মানে আমি বলতে চাচ্ছি যে ক্রিকেটাররা আজকে যাদের জন্য আপনারা এখন টিকিট কাটার, অনেকে তো টিকিট কাটছেন না খেলা দেখার জন্য, তো আপনারা যারা খেলা দেখার জন্য আসছেন তাদের তো শুধুমাত্র মিথুন বলছে এই খেলবো না, খেলা বয়কট, এজন্য তার হয় নাই। মিঠুনের সাথে অনেক ক্রিকেটাররা জড়িত যারা ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের সাথে কানেক্টেড। তো আপনারা মিঠুনকে টার্গেট করতেছেন কারণ সে হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু মিঠুনের সাথে তো আরো ক্রিকেটার আছেন যারা পেছনে সিন্ডিকেট, তারা তো সিন্ডিকেট আছে। তো আপনারা এই যে কোয়াবের এই কাজটা যে নাজমুলকে, মানে এম নাজমুল হোসেন যিনি হচ্ছে হাসান ইসলাম, যিনি হচ্ছে বোর্ড পরিচালক, তিনি না যাওয়া অবধি তারা খেলবে না, মানে শুধুমাত্র মোহাম্মদ মিথুন না, বাকি যে ক্রিকেটার আছেন তাদেরকে আপনারা সমালোচনা আনবেন কি? অবশ্যই আমি বলি কোয়াবের প্রেসিডেন্ট তো কোয়াবের সাথে তো সাংগঠনিক যে লোকেরা একদিকে আছে না, তারা কোথায়? তারা কি কোনো কথা বলছে? কোয়াবের একজন কথা বলছে, তারা কোনো কথা বলছে? তারা যদি সবাই মিলে আইসে যদি এই কথা বলতো তাহলে সবাই মিলে একটা কি গ্রহণযোগ্য হতো। একজন কথা বলছে, হঠাৎ করে একটা আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলেন ওই নাজমুল, হঠাৎ করে নাজমুল সে যদি না পদত্যাগ না হয় তাহলে খেলা আমরা। আমার প্রশ্ন হচ্ছে ব্যাকআপ ছাড়া কি উনি কি ওনার দলের সাথে কথা না বলে কি সভাপতি সিদ্ধান্ত নিতে হতে পারে সিদ্ধান্ত করছে না। রাজনীতি এমন একটা খেলা, রাজনীতির খেলাই তো অন্যরকম খেলা। আপনি প্রেসিডেন্ট পাওয়ার, আপনি দেখেন কিছুদিন আগে নাজমুল নামে আরেকজন প্রেসিডেন্ট ছিল, যে পাওয়ার ছিল, সে একে 100, নিজেকে অনেক কিছু মনে করতো, সে সিদ্ধান্ত কিন্তু একা সিদ্ধান্ত নিত। সে আজ কোথায়? সে কোথায়? পালিয়ে গেছে। মিঠুন একটা রাজনীতির খেলা, আপনি দেখেন সে পালিয়ে যাবে। এই নাজমুল বলছে কিছুদিন আগে, নাজমুল বলছে আমি হচ্ছে বাংলাদেশের দালাল, আমি ইন্ডিয়ার দালাল নই, বাংলাদেশের দালাল। বাংলাদেশ মানে কি? আমার দেশ। 71 সালে আমরা যুদ্ধ করে কি এই দেশ পেয়েছি? আমরা ইন্ডিয়া থেকে বিক্রি করার জন্য এই দেশ আমরা পাই নাই। বিক্রি করবো না আমরা, ইন্ডিয়া বিক্রি করার দেশ নয়। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশে থাকবো, এই দেশে আমরা জন্মগ্রহণ করছি, এই দেশে আমাদের মৃত্যু হবে। আমরা ইন্ডিয়া যাবো না। যারা ইন্ডিয়াকে ভালোবাসছে তারা ইন্ডিয়া চলে গেছে। কিন্তু আমরা চাই এই আমাদের এই খেলা হোক, আমাদের বিপিএল খেলা, বিপিএল খেলা পুরো বন্ধ করে দেখ। আচ্ছা দর্শক, আমরা দেখলাম যে অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন এবং তারা টিকিট কেটে শুধুমাত্র বিপিএল যে এবার ঢাকা পর্ব, সেই ঢাকা পর্ব দেখার জন্য এসেছেন। স্টেডিয়ামের গেটের বাইরে এত পরিমাণ দর্শক, তাদের কথা কি চিন্তা করেছে বোর্ড, তাদের কথা কি চিন্তা করেছে কোয়াব, যারা আসলে আন্দোলনটা এনেছে যে যদি তারা এম নাজমুল ইসলামকে না সরানো হয় তাহলে তারা খেলা বয়কট করবে? তাহলে সাধারণ দর্শকদের কি হলো? আমরা একটু সাধারণ দর্শকদের কথা বলি, আপনি এই বিষয়ে কিভাবে সমর্থন করেন? বলতে পারেন না, দাঁড়াইছেন কেন ভাই? সরেন। দর্শক, আমরা এমন কিছু দর্শকদের সাথে কথা বলবো যারা আসলে কথা বলতে পারবেন, এরকম কেউ আছেন?
একটু আসেন, বলেন। সাধারণ দর্শকদের হয়ে বলবেন যে আপনারা অনেক, আমি দেখতেছি এখানে প্রচুর মানুষ টিকিট কাটে আসছে খেলা দেখার জন্য, কিন্তু ঢুকতে পারতেছে না। আপনারা এটাও জানতে পারতেছেন না যে খেলা হবে কি হবে না। এটা আপনাদের জন্য কতটা বিব্রতকর? এটা আমাদের জন্য এতটাই হতাশাজনক। আমরা কেউ দিনাজপুর, কেউ জয়পুরহাট, কেউ টাঙ্গাইল, কেউ নোয়াখালী, বরিশাল, রংপুর, এক এক জায়গা থেকে, মানে বিভাগীয় যেহেতু খেলা, এক একটা বিভাগ থেকে আমরা আসছি। আমরা লাস্ট একদিন 2 দিন কারো আগে আসা লাগছে, যাদের বাসা দূরে। আমরা আসছি, হোস্টেলে ছিলাম, আবার থাকতেছি, মানে এই যে আমাদের একটা কস্টিং, ওরা কি আমাদেরকে দিবে? আমরা এই যে ঘুম জায়গায় এখানে থাকতেছি, খেলা দেখার জন্য একটা শখ, টাকাটা বাদ দিলাম, এটা আমাদের শখ যে আমাদের বিভাগের খেলা আজকে। আমরা এসে যখন দেখি খেলা আজকে বন্ধ বা খেলা হবে না, এটা কি আমরা মেনে নিতে পারবো? তো বিষয় মেন কথা হচ্ছে আমাদের দালালি বন্ধ করতে হবে, আমাদের চামচামি বন্ধ করতে হবে, আমাদের আগে দেশপ্রেম, আগে আমাদের দেশের সম্মান আগে। আপনি দেখেন জিম্বাবুয়ে দেখেন, আয়ারল্যান্ড দেখেন, সিকান্দার রাজাকে ভিসা দেয়নি ইন্ডিয়া, তারপর আয়ারল্যান্ডের একজনকে ভিসা দেয়নি, ইউএর একজনকে ভিসা দেয়নি, ওনারা ডাইরেক্ট বলছে বিশ্বকাপ বয়কট। তাহলে আমাদের এরকম ইন্ডিয়ার দালালি করতে হচ্ছে কেন? আমরা চামচামি করবো কেন? আমরা কি শুধু 12 মাস টাকাটাই দেখলাম? আমাদের কি নিজের মানে সম্মান নাই, দেশের সম্মান নাই? সবার আগে আমাদের দেশ। নাজমুল যেটা বলছে 100% কারেক্ট বলছে, ঠিক আছে? এখানে ওই মিঠুনের মতো ওইরকম একটা প্লেয়ার বাংলাদেশ। আপনারা জানেন কিনা যে বোর্ড থেকে 48 ঘন্টার জন্য তাকে একটা শোকজ দেওয়া হয়েছে, তাকে জানতে চাওয়া হয়েছে। এরকম আপনাদের কাছে মনে হয় কিনা যে এরকম যারা ক্রিকেট নিয়ে আসলে প্রতিবাদী কথা বলেন, তাদেরকেই যখন বোর্ড আসলে প্রেসার দেন, তখন আসলে প্রতিবাদী ক্যারেক্টার জন্মাবে না, যদি এরকমই হয়? আপনার কাছে মনে হয়? আমার মতে আপনি আমার প্রশ্ন বুঝতে পারেন নাই। আমার কথা হচ্ছে এম নাজমুল ইসলাম একটা কথা বলেছেন, যেটার জন্য সোশ্যাল মিডিয়াতে পুরো বাংলাদেশে তিনি আসলে অনেকটা হাইলাইটেড। এখন সেটা পক্ষে বিপক্ষে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আপনাদের কাছে মনে হয় কিনা আপনারা তো তাদের সাপোর্ট করতেছেন? তাহলে কথা হচ্ছে যদি এই এম নাজমুল ইসলামকে বের করে দেওয়া হয় বা তাকে 48 ঘন্টার মধ্যে শোকজ দিয়ে তাকে দমিয়ে রাখা হয়, তার আওয়াজটাকে কমিয়ে রাখা হয়, তাহলে পরবর্তীতে কেউ প্রতিবাদী হয়ে উঠবে কিনা আপনার মনে হয়? প্রশ্ন বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। বিষয় হচ্ছে আমাদের যখন কেউ প্রতিবাদে হয়ে ওঠে, জায়গা মতো কথা বলে, আমরা তখন কি করি? বিভিন্ন পলিটিক্স খাটায় তার আমরা বসাই দেই। যেমন একটা এক্সাম্পল দেই, আমাদের হাদি ভাইয়ের মতো একটা আপনি দেখাইতে পারবেন এখন বাংলাদেশের মধ্যে কেউ আছে একজন? সে যেভাবে প্রতিবাদী হয়ে উঠছিল, আমরা কি করলাম? একটা পলিটিক্স খাটায় তার মাইরা দিলাম। ঠিক এইভাবে নাজমুলকেও এখন বসানো হবে, কিন্তু আমরা এটা চাই না। আমরা নাজমুলের পাশে আছি, আমরা যারা ক্রিকেট ফ্যান ওনার পাশে আছি। আমরা চাই প্রতিটা ঘরে, প্রতিটা মানে বাংলাদেশের প্রতিটা সেক্টরের প্রতিবাদে কেউ থাকুক, তাহলে দেখবেন বাংলাদেশের উন্নয়ন হবে। নাজমুল একদম কারেক্ট কথা বলছে। এরকম যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিটা পার্সন যদি একদম কারেক্টলি কথা বলে, আপনি দেখবেন আমাদের বাংলাদেশ টিমটা অনেক উন্নত হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি নোয়াখালী থেকে আসছি। এই নোয়াখালী থেকে আসছেন? হ্যাঁ। নোয়াখালী ম্যাচ দেখার জন্য আপনি কাছে আসুন কাইন্ডলি। আপনি কোন টিকিট কিনেছেন? আমি 5 নম্বর গেটে টিকিট কেটেছি খেলা দেখার লাগে। আসছি 12টার দিকে, এখনো আমি খেলা চাইতে পারতেছি না। ওরা এখানে ঢুকতে দিচ্ছে না, আমাদের গেটে আমাদের হয়রানি করতেছে। আমরা আবার আচ্ছা, আপনাদের ঢুকতে দিতেছেন, আপনাদের কি তারা একটু ক্যামেরা ফ্রেমিং দেখা যাচ্ছে কি? একটু দেখেন তো কাইন্ডলি। আপনাদের হচ্ছে তারা কি অবগত করেছে কিনা যে আপনারা অপেক্ষা করেন, খেলা শুরু হবে? হ্যাঁ, আমি ওই গেটে গেছি, ওরা বলছে আধা ঘন্টার মতো অপেক্ষা করেন, তারপর এটা ঢুকতে দিবে। তাই আমরা এখনো আশায় আছি যে ঢুকতে দিবে, ওই জন্য আমরা এখনো খেলা দেখার লাগে বসে আছি। আচ্ছা, ক্রিকেটের মধ্যে যে ক্রিকেটটা নাই, এখন একদম পলিটিক্স ভরে গেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা একদমই খুবই নোংরামি চলতেছে। এটা আমরা মানতে পারছি না। আমাদের কথা হচ্ছে শান্ত, মিরাজ, এদেরকে দল থেকে বয়কট করা দরকার। এদের কারণে আমরা এখন খেলাও দেখতে পাচ্ছি না, ওদের মিথুনের কারণে আমরা এই যে হয়রানির শিকার হইতেছি, এগুলো তো উচিত না। এটা আমাদের একটা দিক বিবেচনা করে আমাদের হয়তো ডিসিশন জানাক বোর্ড থেকে, আমরা কি খেলা দেখতে পারবো না চলে যাবো, এটা একটা ডিসিশন জানাতে বাধ্যতামূলক। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে শুনছিলাম ক্রিকেট কেটে দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে, এবং আপনারা জানেন যে নোয়াখালী দলটা খুবই পপুলার একটা দল, যেহেতু ফরচুন বরিশাল এবার নেই, এবং বাংলাদেশ বিশেষ করে ঢাকায় আসলে আপনারা নোয়াখালীর একদম ছড়ায় ছিটায় আছেন, তাই নোয়াখালীর খেলা হলে তারা দেখতে আসবেন স্বাভাবিক। কিন্তু টিকিট কাটার পরেও যদি বোর্ড আসলে এইটা ইনশিওর করতে পারে না যে ম্যাচ মাঠে গড়াবে কি গড়াবে না, তাহলে সেটা ভক্তদের জন্য খুবই হতাশাজনক। আপনারা দেখছেন তারা এত কষ্ট করার পর টিকিট কিনে যদি খেলা দেখতে না পারেন, এটা তাদের কাছে আসলে খুব ভালো একটা মেসেজ যায় না। অন্যদিকে এই যে আপনারা এখন বোর্ড পরিচালক বনাম কোয়াবের যে একটা লড়াই, এই লড়াইতে সংখ্যাগরিষ্ঠ ভক্তদের সাপোর্ট কার কাছে তা আমি স্পষ্ট করার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে, যে তারা আসলে মানে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। এখানে এমন কেউ আছেন যে আসলে মোহাম্মদ মিথুনের এই কাজটিকে সমর্থন করেন?
উনি তো সবসময় খেলে না, বিপিএল খেলেছে তার জন্য। উনি তো সবসময় খেলে না, শুধু বিপিএল খেলে। এটা তামিমের সাথে সে মিলে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এখানে। হ্যাঁ কি আছে তার সাথে, হ্যাঁ সে উচ্ছৃঙ্খলা করতেছে স্যার, ঠিক আছে, সে উচ্ছৃঙ্খলা করতেছে। মানে দেশটা দেখা যাইতেছে আপনার একটা সমস্যা চলতেছে, তারপরে কেন সে আবার সমস্যা নিয়ে আসবে? বিপিএল শেষ হোক, তারপরে সে একটা কথা বলো, ঠিক আছে? দেশের বাইরে থেকে লোক আসছে, এটা দেশেরও সম্মান স্যার, ঠিক আছে, এটা দেশেরও সম্মান। এখন খেলাটা বন্ধ, দেশের বাইরে থেকে অনেক খেলোয়াড় আসছে, লোক আসছে, তো তারা কি বলবে? তারা বলবে দেশের মানুষই খারাপ, আমরা তো ভালো না স্যার, ঠিক আমরা তো মানুষ ভালো না স্যার, ঠিক আছে, সেটা ভাববে। এটা সে বলছে, ঠিক আছে, তারা আমরা ঠিক আছে এটা ই করে বিপিএল এর পর এই কথাটা নিয়ে আমরা ই করি স্যার, অবশ্যই ঠিক আছে, এটা ঠিক, এটা ঠিক আছে। কথা বলবো, থ্যাংক ইউ আপনাকে। আপনি একটা মুক্তিযুদ্ধ কিছু বলতেছিলেন, যদি আবার একটু বলেন। না না, মিঠুন যে আমাদের এই যে ভোট এই যে ডিরেক্টর নিয়ে এত কথা বলতে আসছে, মিঠুন তো একজন বিপিএল খেলে, উনি জাতীয় দলে চান্স পেন কতদিন? জাতীয় দলে উনি একটা ঢাকার ক্যাপ্টেন, উনি সেঞ্চুরি করছে একদিনও। উনি যে এত বড় বড় কথা বলে, ওনার খেলার সময় কি অ্যাচিভমেন্ট আছে? ওনার একজন ডিরেক্টরের সাথে কথা বলার জন্য, বিরুদ্ধে কথা বলার জন্য একটা অ্যাচিভমেন্ট থাকা দরকার। ওনার তো সেই যোগ্যতাটাই নেই। উনি কোন যোগ্যতায় কথা বলে একজন ডিরেক্টর? উনি তো দালাল, উনি তো দালাল, উনি তো উস্কানি করতেছে, এটা হয়রানি করতেছে। এই যে এত সমর্থকরা খেলা দেখতে আসছে, উনি তো ওনাদের খেলা টাকার জন্য। এখন উনি যে কথাটা বলছে, এটা তো ওনার গায়ে লাগছে। উনি তো একদম সঠিক কথাটা বলছে, যে এটা গায়ে লেগে গেছে, জন্য আন্দোলন ডাক দিচ্ছে, খেলাটা তারা বন্ধ, সবার হয়রানি করতেছে। ওনাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশপ্রেম থাকলে ওনারা এই কাজটা করতে পারতো না। দেশপ্রেম আছে নাজমুল সাহেবের ভিতরে, নাজমুল সাহেব। উনি একবার অথেন্টিক কথা বলছে, এর জন্য ওটা গায়ে লাগে না। ওই যে দালালদের এরকমই হয়। দর্শক, প্রায় এখানে 200-র মতো মানুষ কি হবে, প্রায় 200-500 কাছাকাছি হতে পারে। আমি এমন কাউকে একজনও পাইনি যে আসলে মোহাম্মদ মিথুনের যে আন্দোলন ডাক, তাকে সমর্থন করার মতো। আমি আরো একবার দর্শক আপনাদের জানানোর জন্য বলি, এখানে মোহাম্মদ, একটু চুপ থাকি ভাই, আমরা ভাই একটু চুপ থাকি। মোহাম্মদ মিথুনের যেই আন্দোলন ডাক, এটাকে সাপোর্ট করেন এমন কেউ আছেন এখানে? এমন কেউ আসলে নাই। দর্শক, ধন্যবাদ সবাইকে। আপনারা যারা আসলে লাইভটা একদম শুরু থেকে দেখলেন, দর্শকরা আসলে খুবই হতাশ। এর একটা কারণ হচ্ছে, আপনি দেখেন, আপনি ধরেন একজন ভক্ত, আপনি কষ্ট করে দূর দূরান্ত থেকে এসছেন, আপনার কাজ আছে, আপনার স্কুল, কলেজ, চাকরি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, অনেক কিছু ছেড়ে আপনি ম্যাচ দেখার জন্য, আপনার বিভাগকে দেখার জন্য, আপনার পছন্দের ক্রিকেটারকে দেখার জন্য খেলা দেখতে এসছেন। কিন্তু আপনি টিকিট কেনার পরেও আপনি এটা ইনশিওর করতে পারেননি যে আপনার ম্যাচটা শুরু হবে কি হবে না। এটা নিশ্চয়ই আপনার জন্য যেমন বিব্রতকর, ঠিক তেমন বিব্রতকর এখানকার সাধারণ মানুষের। এবং সাম্প্রতিক সময়ে এই বিশেষ করে গত 34 ঘন্টা ধরে, 36 ঘন্টা ধরে যেটা হচ্ছে যে ইটস কোয়াব ভার্সেস বিসিবি ডাইরেক্টর নাজমুল, এই লড়াইয়ে সাধারণ দর্শকরা কাদের সাপোর্টে বা কাদের বিষয়ে কথা বলছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন আসলে মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি বলছিলাম, আমি জিসান আহমেদ ছিলাম আপনাদের সঙ্গে। ধন্যবাদ যারা এতক্ষণ অবধি আমাদের সঙ্গে ছিলেন। এরপর অবশ্যই আমরা আপনাদের সঙ্গে যুক্ত হব। সালাম আলাইকুম সবাইকে।